মধ্যবিত্তের পরিবারে বেশিরভাগ দিন সন্ধ্যার টিফিনে থাকে মুড়ি মাখা। তবে এই মুড়ি মাখার সাথে থাকে যদি মুচমুচে পকোড়া, আহা একেবারে জমে যায়। তাই আজ বানিয়ে নিচ্ছি বকফুলের পকোড়া, যা খেতে ভীষণই সুস্বাদু। এই ফুলের মাঝখানে যে মোটা শিরার মতন জিনিসটা রয়েছে ওটা বাদ দিয়েছি, তা না হলে কিন্তু একেবারে তিতো তিতো খেতে লাগবে। আর সবুজ যে জিনিসটা রয়েছে ওটা কিন্তু বাদ দেব না, ওটা সমেতই পকোড়াটা করব। তো এবারে ভালোভাবে প্রত্যেকটা বকফুল ধুয়ে নিলাম আর তৈরি করে নেব এবার ব্যাটারটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, তার মধ্যে কালো জিরে নিয়েছি, একটু আদা রসুনের পেস্ট নিয়েছি, দিয়ে দিচ্ছি নুন, একটু হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেবো জল, এবং জলটা কিন্তু অল্প অল্প করে দেব আর ব্যাটারটা গুলতে থাকবো। ব্যাটারটার কিন্তু একদমই একটু গাঢ় মতন হবে, খুব বেশি কিন্তু পাতলা হবে না। তো সেজন্যই জলটা আস্তে আস্তে একটু একটু করে দিতে থাকবো। তো দেখো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার বকফুলগুলো ব্যাটারে ভালোভাবে ডিপ করে তেলেতে ছেড়ে দেবো। এভাবে একটা একটা করে বকফুল ব্যাটারে ডিপ করে আমি তেলেতে ছেড়ে দিচ্ছি। বকফুলের বড়া কিন্তু খেতে হালকা তিতো ভাবটা থাকে, তবে খেতে বেশ ভালো লাগে। অফিস থেকে বড়মশাই তো ফিরে গেছে, সাথে ডাকও পড়লো, কোথায় সন্ধ্যার টিফিন গেল কই? আরে দাঁড়াও, আর একটু বাকি। দেখো বন্ধুরা, বকফুলের বড়া কিন্তু হয়ে গেছে এবং দেখে তো বেশ বোঝাই যাচ্ছে যে একদমই আর কি মুচমুচে হয়েছে। তো এখানে আমি মুড়িটা মাখিয়ে নিচ্ছি। মুড়ি নিলাম টক মিষ্টি ঝাল চানাচুর, সাথে নিলাম শসা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর সাথে একটু আমের আচার। ব্যাস, মুড়িটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার বকফুলের বড়াগুলো মুড়ির উপরে সাজিয়ে সন্ধ্যার টিফিন কর্তামশাইকে দিয়ে দেব। কর্তামশাইও খুশ আর আমিও খুশ। অনুরোধ রইল বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সকলে খুব ভালো থেকো। দেখা হবে আবার নতুন